তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও। আর প্রতিটা সফলতার পিছনে এর চেষ্টাই রয়েছে। আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, এখানে আপনি চেষ্টাই করলেন না তো সফল কিভাবে হবেন? আপনি যদি চেষ্টাই না করেন তাহলে আপনার জীবনে সফলতা কিভাবে আসবে? আপনাকে সফল হতে হলে আপনাকে সঠিক সঙ্গ বেছে নিতে হবে, নাহলে আপনি সফল হতে পারবেন না। আর সঠিক সঙ্গ যদি আপনি বেছে নিতে চান তাহলে আসুন কলকাতার এবং ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেনিং ইনস্টিটিউট এবং এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি ধর্মতলায় আসুন এবং আপনি আপনার শিপমেন্টকে 1 সপ্তাহের মধ্যেই শুরু করে দিন। অর্থাৎ আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে 1 সপ্তাহের মধ্যেই শুরু করে দিন। প্রতিদিনের নেই, আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এখানে অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো এক্সপোর্ট করতে গেলে আপনাদের অন্যান্য স্টেটে ছুটতে হবে। আপনি যদি অনিয়ন এক্সপোর্ট করেন আপনাকে নাসিকে ছুটতে হবে। আপনি যদি এলাইচি এক্সপোর্ট করেন আপনাকে কেরালা ছুটতে হবে। আপনি যদি বাসমতি চাল এক্সপোর্ট করেন তাহলে আপনাকে হরিয়ানা ছুটতে হবে। অর্থাৎ হরিয়ানা থেকে এক্সপোর্ট করতে হবে, ছোটাছুটি করতে হবে বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনাদের অন্যান্য স্টেটে ছোটাছুটি করতে হবে না। আপনারা আপনাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। কি পারবেন? ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। আপনার চাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। ইন্ডিয়া থেকে এই চাকে পৃথিবীর 160টা কান্ট্রিতে 160 কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে। ইন্ডিয়া থেকে চাকে 160+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে। কোথা থেকে কালেকশন করবেন চাকে? ওয়েস্ট বেঙ্গল এবং আসাম থেকে চাকে কালেকশন করুন, কারণ ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি চা উৎপাদন হয়ে থাকে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের চা এবং আসাম চাকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। কারণ এই ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং চা স্বাদে ও গন্ধে পৃথিবী বিখ্যাত। এই দার্জিলিং চায়ের সারা পৃথিবী জুড়ে বিশাল ডিমান্ড যা আপনারা কল্পনাও করতে পারবেন না। কল্পনার বাইরে আপনাদের ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে, নিজের ঘর থেকে শুরু করতে পারবেন। এখানে পার্ট টাইমেও আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন, ফুল টাইমেও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। এবার আপনারা হয়তো বসে বসে ভাবছেন আপনার হার্ডওয়্যারের দোকান আছে, আপনার কসমেটিক্সের দোকান আছে, আপনার মুদি ভান্ডারের দোকান আছে, আপনার যে দোকানই থাক না কেন, অথবা আপনি টুকটুকি চালান, আপনি অটো চালান, টোটো চালান, আপনি বাসের কন্ডাক্টর, আপনি সিভিক ভলেন্টিয়ার, আপনি প্যারা টিচারি করেন, আপনার স্যালারি কম, সামান্য স্যালারি, আপনার সংসার ঠিকঠাক চলছে না, আপনি হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করতে পারছেন না, তাহলে কি করবেন আপনি? তাহলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পার্ট টাইমে শুরু করে দিতে হবে। তাছাড়াও যেসব নতুন উদ্যোক্তা আছেন মনে করছেন লোকালে কোনো ব্যবসা শুরু করবেন, আপনারা প্রোডাক্ট চুজ করতে ভুল করবেন না। এমন একটি প্রোডাক্টকে চুজ করুন যে প্রোডাক্টটি আপনার লোকালেও সেল হবে এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল হবে। যেসব নতুন উদ্যোক্তা নতুন করে কোনো ব্যবসার কথা ভাবছেন, কোনো দোকান করবেন বলে বসে আছেন, দর্শক, দোকান না করে একটি ছোট মোটো কোম্পানি সেট আপ করুন। আপনি আপনার একটা নাম দিন, চায়ের ব্র্যান্ড নেম দিন, সেই ব্র্যান্ড নেম চুজ করুন, সেই ব্র্যান্ড নেমকে আপনি রেজিস্ট্রেশন করে নিন। আমাদের সঙ্গে আমরা ব্র্যান্ড নেম রেজিস্ট্রেশন করে থাকি। ব্র্যান্ড নেমকে রেজিস্ট্রেশন করে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে একটি নাম পছন্দ করে সেই নামকে রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর শিলিগুড়ি থেকে বিভিন্ন ফ্লেভারের চাকে পারচেজ করে সেই চাকে নিজের বাড়িতে বসে বসে প্যাকেটজাত করতে হবে। প্যাকেটজাত করে সেগুলো আপনার লোকালে সেল করা শুরু করে দিন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেগুলো এক্সপোর্ট হয় না, যেগুলো শুধু ইম্পোর্ট করা হয়। সেই সব প্রোডাক্ট যদি আপনারা চুজ করে ফেলেন তাহলে আপনাদের সেই প্রোডাক্টগুলো শুধু ওয়েস্ট বেঙ্গলে সেল করতে হবে বা ইন্ডিয়াতে সেল করতে হবে, ইন্ডিয়ার বাইরে আপনারা সেল করতে পারবেন না। কিন্তু এই চাকে যদি আপনারা আপনাদের প্রোডাক্টের লিস্টে রাখেন তাহলে এই চাকে আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এবার যেসব দর্শক বন্ধু পার্ট টাইমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করবেন, আপনি প্রাইভেট জব করেন, আপনার স্যালারি কম, আপনার লোকালে কোনো দোকান আছে, আপনার দোকান ঠিকঠাক চলছে না, পার্ট টাইম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন নিজের বাড়ি থেকে। কিভাবে করবেন পার্ট টাইমে আমি আপনাদের একটি এক্সাম্পল দিচ্ছি। আপনাকে চলে যেতে হবে ডাইরেক্ট শিলিগুড়ি। শিলিগুড়ি অসংখ্য
চায়ের গোডাউন আছে, সেই সব গোডাউন বালাদের সঙ্গে আপনাদের কথা বলে রাখতে হবে এবং চায়ের নলেজ নিতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে। প্রোডাক্ট নলেজ নেওয়ার পরে চায়ের রেট ঠিকঠাক নেওয়ার পরে আপনাকে বাড়িতে বসে বসে অনলাইনে বায়ার ফাইন্ডিং করতে হবে, অনলাইনে ইম্পোর্টারের সঙ্গে কথা বলতে হবে। কিভাবে অনলাইনে ইম্পোর্টারের সঙ্গে কথা বলবেন এবং কিভাবে অনলাইনে বায়ার খুঁজে পাবেন, কাস্টমার খুঁজে পাবেন, সেগুলো আমরা আপনাদের ফিজিক্যালি ট্রেনিং দেব, ফিজিক্যালি শেখানো হবে কলকাতায় এবং আমরা আপনাদের 3000 কাস্টমারের লিস্ট দেব। আপনার কাজ কি আপনার বাড়িতে বসে বসে সেই কাস্টমারদের সঙ্গে কথা বলতে হবে, চ্যাট করতে হবে, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হবে, ইমেল করতে হবে। এবার আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখন আপনার যে শিলিগুড়িতে চায়ের বড় বড় কোম্পানির সঙ্গে গোডাউন ঘরের সঙ্গে কথা বলা আছে সেখান থেকে মালটা কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও নিজের বাড়িতে বসে বসে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনি হয়তো কোনো জব করেন, আপনার স্যালারি 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1,00,000 টাকা স্যালারি, আপনার স্যালারি কম। আপনি পার্ট টাইমে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে আপনি আপনার বাড়ি থেকে শুরু করে দিন এবং আপনি হাই প্রোফাইল লাইফ স্টাইল লিড করুন। আর এখনকার বর্তমানের যে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনদের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনারা করেন তাহলে এখানে আপনারা ফ্রিতে বিদেশ ভ্রমণ করতে পারবেন। কিভাবে ফ্রিতে বিদেশ ভ্রমণ করবেন তার আমি একটি এক্সাম্পল দিচ্ছি। এখানে ধরুন আপনার রাশিয়াতে কোনো ইম্পোর্টারের সঙ্গে কথা চলছে, রাশিয়াতে গেলেন আপনি ইম্পোর্টারের সঙ্গে কথা বলতে, রাশিয়া ভিজিট করে আপনি ইম্পোর্টারের সঙ্গে কথা বলতে গেলেন। এবার দেখা যাচ্ছে সেখানে আপনি ইম্পোর্টারের সঙ্গে আপনার কথা বলা হলো এবং রাশিয়ার যে টুরিস্ট প্লেস আছে সেই টুরিস্ট প্লেস গুলো আপনি ঘুরে ঘুরে দেখে নিতে পারলেন। তাহলে এখানে আপনার ব্যবসা করা হলো এবং বিদেশ ভ্রমণ করা হলো। এখানে আপনি আপনার ব্যবসা করা হলো এবং বিদেশ ভ্রমণ করা হলো। সেই জন্য এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যদি আপনি শুরু করেন আপনি বিদেশ ভ্রমণও করতে পারবেন এবং আপনি আপনার ব্যবসাকেও করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আপনি বিদেশ যাবেন না, আপনি আপনার বাড়িতে বসে বসে অনলাইনে বাইরের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। এখানে চায়ের কি বলুন তো, চায়ের দুই রকম ভাবে এক্সপোর্ট হয়ে থাকে। এফসিএল করেও করতে পারেন, এলসিএল এও করতে পারেন। এফসিএল বলতে কি বোঝায়? এফসিএল বলতে ফুল কন্টেইনার লোডিং, এলসিএল বলতে লেস দেন কন্টেইনার লোডিং। আপনারা এলসিএল করে এক্সপোর্ট করা শুরু করে দিন। এলসিএল বলতে আপনার ছোট ছোট অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে, 500 কেজি, 300 কেজি, 1 টন, 2 টন এরকম ভাবে ছোট ছোট করে এক্সপোর্ট করা শুরু করে দিন। এখানে কন্টেইনার অনলাইনে বুকিং করতে হবে, কুরিয়ার অনলাইনে বুকিং করতে হবে। আপনার বাড়ি থেকে বা আপনি যেখান থেকে মালটাকে দেবেন সেখানে কুরিয়ার কোম্পানি এসে মালটাকে তুলে নিয়ে চলে যাবে। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয় কাজ করে যে এক্সপোর্ট করলে আমাকে পোর্টে যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে। না দর্শক, না, আপনাকে পোর্টেও যেতে হবে না, এয়ারপোর্টেও যেতে হবে না। কুরিয়ার কোম্পানি আপনার বাড়ি থেকে আপনার গোডাউন থেকে মালগুলোকে রিসিভ করে নিয়ে যাবে এবং ইম্পোর্টারের গোডাউন অবধি সেই মালগুলোকে কুরিয়ার কোম্পানি পৌঁছে দেবে। এখানে ইম্পোর্ট করলেও আপনাকে ছোটাছুটি করতে হবে না, এক্সপোর্ট করলেও আপনাকে ছোটাছুটি করতে হবে না। আপনি আপনার বাড়ি বসে, আপনি আপনার ঘরে বসে, আপনি আপনার দোকান ঘর বসে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, আপনার লোকালে একটি মুদির দোকান আছে। আপনি যদি বেড়াতে যান তাহলে সেই মুদির দোকানের শাটার নামিয়ে দিয়ে বন্ধ করে আপনাকে বেড়াতে যেতে হবে। এবার আপনি যদি এক্সপোর্ট ব্যবসা করেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাহলে আপনাকে তো কোনো দোকান ঘরই করতে হবে না, আপনার কোনো ফার্নিচারই করতে হবে না, আপনার কোনো গোডাউন ঘর করতে হবে না। যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখন এই শিলিগুড়ির যেসব আপনার সাপ্লায়ারের সঙ্গে কথা বলা আছে সেই সব সাপ্লায়ারের কাছ থেকে মালগুলো কিনে সরাসরি এক্সপোর্ট করে দিন এবং আপনি যেখানে খুশি সেখানে বেড়াতে যান। আর লোকাল ব্যবসায় আপনি বেড়াতে যেতে পারবেন না। বেড়াতে যেতে গেলে আপনাকে ব্যবসা বন্ধ করে বেড়াতে যেতে হবে। আর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনি যেখানে বেড়াতে যাবেন সেখান থেকে আপনি এক্সপোর্টের ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন বা একটি মোবাইল। একটি মোবাইল বা একটি স্মার্টফোন থাকলে আপনি আপনার ব্যবসাকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, আপনার লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এই ব্যবসাকে পার্ট টাইমে করুন এবং ফুল টাইমেও শুরু করে দিন। এবার এই চাকে তো এক্সপোর্ট করা হচ্ছে, কিন্তু কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে সেগুলো তো আমাদের জানতে হবে। কান্ট্রিগুলোর নাম না জানলে আমরা কিভাবে এক্সপোর্ট করব? এক্সপোর্ট তো করা হচ্ছে ইন্ডিয়া থেকে 160টা কান্ট্রিতে, 160 প্লাস কান্ট্রিতে। কিন্তু আমি কিছু কান্ট্রির নাম বলছি যেগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের কন্টেইনার ফুল কন্টেইনার এক্সপোর্ট করা হয়ে থাকে। আফগানিস্তান, আঙ্গোলা, অস্ট্রেলিয়া,
আজারবাইজান, বাহারিয়ান, বাংলাদেশ, বেলজিয়াম, বেনিন, ভুটান, বুর্কিনা ফেসো, কানাডা, চিলি, কলম্বিয়া, কোট আইভোর, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইজিপ্ট, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, ঘানা, হংকং, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, ইটালি, জাপান, টোগো, টুনিসিয়া, টার্কি, ইউএই, ইউএসএ, কাজাকিস্তান, কেনিয়া, কোরিয়া, কুয়েত, কিরগিজস্তান, লাইবেরিয়া, লিথুনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মেক্সিকো, মায়ানমার, নেপাল, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইন, পোল্যান্ড, কাতার, রোমানিয়া, রুশিয়া, সৌদি আরব, সেনেগাল, সিরিয়া, সাউথ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, ইউকে, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। এক্সপোর্ট করা হচ্ছে ইন্ডিয়া থেকে 160+ কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলো টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে সব থেকে বেশি পরিমাণে চাকে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানে চায়ের বিভিন্ন ধরনের ক্যাটাগরি হয়ে থাকে। চাকে এক্সপোর্ট করতে হলে আপনাদের চায়ের ফ্লেভার সম্পর্কে যথেষ্ট নলেজ থাকতে হবে, অথবা নলেজ যদি আপনার না থাকে, নলেজ নিতে হবে যেসব চাই ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে। চা সম্পর্কে ভালো করে জেনে বুঝে তারপরে চাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে। যে কোনো প্রোডাক্টই আপনি এক্সপোর্ট করলে সেই প্রোডাক্টের প্রোডাক্ট নলেজ আপনার নিতে হবে প্রথমে। প্রোডাক্ট নলেজ না থাকলে আপনারা এক্সপোর্ট করতে পারবেন না। সেই জন্য এক্সপোর্ট করার আগে প্রথমে প্রোডাক্ট নলেজ দিন, প্রোডাক্ট নলেজ দিয়ে এক্সপোর্ট করা শুরু করে দিন। অন্যান্য প্রোডাক্ট এক্সপোর্ট করলে সেগুলো অন্যান্য স্টেটে ছুটতে হবে, কিন্তু চা যদি এক্সপোর্ট করেন ওয়েস্ট বেঙ্গল থেকে চাকে আপনারা এক্সপোর্ট করে শুরু করে দিতে পারবেন, অন্যান্য স্টেটে ছুটতে হবে না। আসাম থেকে এবং কলকাতা থেকে চাকে সংগ্রহ করে পারচেস করে সেই চাকে পৃথিবীর 160টা কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। আর যেসব উদ্যোক্তা নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন তারা এমন কিছু প্রোডাক্ট চুজ করুন, সিলেক্ট করুন যে প্রোডাক্টগুলো সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করা হয় এবং এক্সপোর্টের সঙ্গে সঙ্গে আপনি আপনার লোকালেও সেল করতে পারবেন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।